আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এলাইক 8K প্লাস নাইট ক্রিম নিয়ে। ফেসবুকের একটি ভাইরাল ক্রিম এলাইক 8K প্লাস। এই ক্রিমটি নাকি ত্বকের কোনো ক্ষতি ছাড়াই 6 থেকে 7 শেড ফর্সা করে। এলাইক 8K প্লাসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ত্বক হবে দুধের মতো ফর্সা। তাই আমি এই ক্রিমটি ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। আমি এলাইক 8K প্লাস একটি ক্রিম ইউজ করলাম। এর ফলাফল, এর কার্যকারিতা এবং ফেসবুকের সেলাররা যা বলে তার সাথে কি সব কথা মিলে? এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সত্যি কি নেই? এইসব কিছু আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে উপস্থিত হলাম। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। শত শত ত্বক ফর্সাকারী ক্রিমে পরিবর্তনের সাথে সাথে এলাইকও কোম্পানি তাদের ক্রিমটি আরও উন্নত করার জন্য এলাইক 4K থেকে এলাইক 8K নিউ রূপে আরও শক্তিশালী হয়ে বাজারে এসেছে, যা ত্বক ফর্সা করতে অনেক কার্যকারী। এই ক্রিমটি 20 গ্রামের একটি ক্রিম। এই ক্রিমের উপাদানগুলো হলো কোলাজেন, গ্লুটা, আলফা অ্যালবেটিন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, একুয়া, শিয়া বাটা, কোজিক অ্যাসিড, কফি, আরাবিক সিড এক্সট্রা, ইনসিকা লিফ এক্সট্রা, এসেন্সিয়াল অয়েল। এই ক্রিমটি ইউজ করার 1 সপ্তাহ পর্যন্ত আমি কোনো পরিবর্তন দেখতে পাইনি, কিন্তু 10 দিনের পর থেকে এই ক্রিমের কার্যকারিতা শুরু হয়ে গেছে। এই ক্রিম আমার ত্বকের গভীর দাগ দূর করছে, আমার ত্বককে ধীরে ধীরে ভেতর থেকে ফর্সা করছে। আমার ত্বকের যত কঠিন দাগ, যত সমস্যা ছিল সব দূর করেছে এই একটি মাত্র ক্রিম। শুধু দাগই দূর করেনি, সাথে সাথে অনেক ফর্সাও করে ফেলেছে। এই ক্রিমটি আমি আমার ঠোঁটে দেওয়ার আমার ঠোঁটটা অনেক পিঙ্কি হয়ে গেছে। এই ক্রিমের ব্যবহার ফলে আমি কোনো ত্বকে জ্বালা বোধ বা পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখিনি। এটি ছেড়ে দিলে কি ত্বক আগের মতন হয়ে যাবে বলতে পারছি না, তবে আমি জানি যে কোনো কিছু ত্বকের জন্য ব্যবহার করতেই হবে, না হলে আমাদের ত্বক ড্যামেজ হয়ে যাবে। তাই আমরা যদি সম্পূর্ণভাবে ফর্সা হয়ে যাই, তখন আমরা 2 দিন পর পর এই ক্রিমটি ইউজ করব, তাহলে আমাদের ত্বকটা ঠিক যেভাবে ফর্সা হয়েছে ওইভাবেই থাকবে। আর আমার উপদেশ হলো এই ক্রিমের পাশাপাশি ভালো একটি সিরাম ব্যবহার করা, কারণ আমরা তো সবাই জানি সিরাম আমাদের ত্বকের জন্য কত উপকারী। এই সিরামটা ব্যবহার করলে ক্রিমের সাইড এফেক্ট যদি থেকেও থাকে বা আমাদের ত্বক যদি ড্যামেজ হয়ে যায়, তা সিরামের মাধ্যমে রিপেয়ার হবে। তাই সিরামটা ব্যবহার অত্যন্ত জরুরি। এখন চলুন জেনে নিই এটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে ক্লিনজার দিয়ে ভালোভাবে আপনার মুখটি পরিষ্কার করে নিন। তারপর ক্রিমটি আঙ্গুলে নিয়ে আলতোভাবে ত্বকে লাগান। কোনো ঘষা বা জোরে জোরে ঘষে এই ক্রিম লাগানো যাবে না। আর হ্যাঁ, ঘুমানোর 1 ঘন্টা আগে এই ক্রিমটি ত্বকে মাখবেন। আর যদি আপনি সিরাম ব্যবহার করেন, তাহলে সিরাম ইউজ করার 5 মিনিট পর এই ক্রিমটি মাখবেন ত্বকে। সেলাররা বলেছে এই ক্রিম 3টি ইউজ করলে ত্বক পার্মানেন্টভাবে দবদবে ফর্সা হবে। আমি মাত্র একটি ক্রিম ইউজ করলাম এবং এর রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট আরেকটা ক্রিম আমি ইউজ করব। আপনারা যদি এই ক্রিমটি ইউজ করে থাকেন, আমার সাথে শেয়ার করবেন, আমাকে জানাবেন ক্রিমটি কেমন। আমিও আপনাদেরকে নেক্সট ক্রিম ইউজ করে তার রিভিউ শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।